হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি তোমাদের ত্রিপুরা সেক্রেটারি সার্ভিসের যে এলডিসি রিকোয়ারমেন্ট সেটার যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019-এ যেটা হয়েছিল সেটার পেপার 1 যেটা ইংলিশ, সেটার কোশ্চেন পেপারটা আমি আজকে ডিসকাস করব। ঠিক আছে, তোমাদের অনেক দিন ধরেই কোয়েরি ছিল যে পেপার 1টা ডিসকাস করার জন্য, তো আজকে আমি পেপার 1টা ডিসকাস করব পুরো সলিউশন সহ। ঠিক আছে, যেটা ইংলিশ কোশ্চেন, টোটাল মার্কস হলো তোমার 100 মার্কস, টাইমিং হলো টোটাল 2 আওয়ার। ঠিক আছে, তো এটা কিন্তু অ্যাকচুয়ালি পার্ট 1 পার্ট 2তে ডিভাইডেড। পার্ট 1 হলো এমসিকিউ আর পার্ট 2 হলো কনভেনশনাল। ঠিক আছে, পার্ট 1-এর মধ্যে এমসিকিউ আছে 60 মার্কস আর পার্ট 2 এর মধ্যে আছে হলো 40 মার্কস। ঠিক আছে, তো টোটাল 100 মার্কসের কোশ্চেন 2 আওয়ার। ঠিক আছে, আর এটা দেখবে যে পার্ট ওয়ানের যে পার্ট 1টা মানে মিনস যেটার মধ্যে এমসিকিউ, সেটার মধ্যে কিন্তু প্যানাল্টি আছে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনের রং আনসারের জন্য তোমাদের 1/4 কিন্তু ডিডাক্ট হবে। ঠিক আছে, সবাই মনে রাখবে প্যানাল্টি কিন্তু আছে 1/4। ওকে, তো আজকেরটা আমি স্টার্ট করছি ভিডিওটা। তো ভিডিওটা স্টার্ট করার আগে যারা ফার্স্ট এই চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, আর বেল আইকনটিকে প্রেস করে দিও। ঠিক আছে, যাতে তোমাদের আপ টু ডেট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে, তো স্টার্ট করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও। ঠিক আছে, তো স্টার্ট করছি। ফার্স্ট হলো পেপার 1 এমসিকিউ 60 মার্কস। ঠিক আছে, তো ফার্স্টে দেখো ডাইরেকশন দিয়ে দিয়েছে যে ডাইরেকশন ফর কোশ্চেন 1 to 16। তো 1 to 16 থেকে কী আছে এগুলি, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রিপোজিশন। ঠিক আছে, তো টোটাল প্রিপোজিশন এবং আর্টিকেল মিলে কিন্তু 16টা কোশ্চেন এসেছিল। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে। তো আমি একে একে করে ডিসকাস করে যাচ্ছি। ঠিক আছে, তো দেখো ফার্স্টটা হলো হি ইজ ড্যাশ অনারেবল ম্যান। তো অনারেবল এটার প্রনাউন্সিয়েশনটা কিন্তু অ আসছে। ঠিক আছে, হ না, তো অ জন্য এটা হবে এন। ঠিক আছে, তারপর হলো হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। তো ইয়ের উচ্চারণটা ইয়ের মতো যদি হয় তাহলে কিন্তু এন হবে না, কারণ আমরা জানি ভাওয়েলের আগে এন বসে। 5টা ভাওয়েল আছে, এ ই আই ও ইউ, সবগুলির আগে এন বসে। বাট এখানে একটু ব্যতিক্রম আছে, যদি ইয়ের উচ্চারণ ইয়ের মতো হয় তাহলে কিন্তু এখানে এন হবে না, ই এ হবে। ঠিক আছে, নেক্সট হলো 3 নম্বর, ড্যাশ পোর আর জেনারেলি উইক। তো এটা হবে দ্য পোর আর জেনারেলি উইক। ঠিক আছে, দ্য হলো ডেফিনিট আর্টিকেল। ঠিক আছে, মনে রাখবে। তারপর হলো আই সো ড্যাশ ওয়ান আইট ম্যান। তো সেমভাবে ওয়ানের আগে এন হওয়ার কথা, বাট এখানে ও এর উচ্চারণটা ও আর মতো হওয়াতে সেটাতে কিন্তু এন বসবে না, এ বসবে। ঠিক আছে, তারপর হলো হি ইজ ড্যাশ টলেস্ট বয় ইন আওয়ার টিম। ঠিক আছে, তো এটা কী হবে, হি ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার টিম। ঠিক আছে, সবসময় মনে রাখবে টলেস্ট, স্মলেস্ট, লার্জেস্ট এরকম যেগুলি সুপারলেটিভস থাকে এগুলির আগে কিন্তু ডেফিনিট আর্টিকেল মিন্স দা বসে। ঠিক আছে, তারপর হলো দি ম্যাচ এন্ডেড ড্যাশ 5 PM। তো এটা হবে অ্যাট 5 PM। তো এটা কিন্তু প্রিপোজিশন স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, দি ম্যাচ এন্ডেড অ্যাট 5 PM। ঠিক আছে, এটা কিন্তু সময় বোঝাচ্ছে একটা। তারপর হলো ড্যাশ ক্লথস আই হ্যাভ গেভ হিম মানি। ঠিক আছে, তো এটা হবে বিসাইডস ক্লথ আই গেভ হিম মানি। ওকে, তারপর হলো উই শ্যাল ফিনিশ দি ওয়ার্ক ড্যাশ এ উইক। তো এটা হলো উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক উইদিন এ উইক। ঠিক আছে, এক উইকের মধ্যে কিন্তু আমরা পুরোটা কাজ ফিনিশ করে করবো। ঠিক আছে, তারপর হলো ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মর্নিং। তো এটা হবে সিন্স। ঠিক আছে, এটা একটা লং লাস্টিং বা পিরিয়ড অফ টাইম যখন বোঝে তখন কিন্তু সিন্স হয়। ওকে, তারপর হলো হি ডাইড ড্যাশ হিজ কান্ট্রি। তো হি ডাইড ফর হিজ কান্ট্রি। তো দেশের জন্য মারা গেলে এটা বলা হয় ফর। ওকে, তখন ফর প্রিপোজিশন বসে। তারপর হলো দ্য ট্রেন ইজ ড্যাশ টু স্টার্ট। তো এটা কী হবে, দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট। ওকে, তারপর হলো দে র্যান ড্যাশ দ্য থিফ। তো দে র্যান আফটার দ্য থিফ। ঠিক আছে, মিন্স থিফের আফটারে দৌড়াচ্ছে, কিন্তু মিন্স থিফটাকে ধরার জন্য দৌড়াচ্ছে। ঠিক আছে, তারপর হলো উই স্টার্টেড ড্যাশ 10 minutes to 4। এটা হবে উই স্টার্টেড অ্যাট 10 minutes to 4। ঠিক আছে, তারপর দেখো 14 নম্বর কোশ্চেনটা, এটা অ্যাকচুয়ালি গতবার যে
এক্সাম হয়েছিল সেটার মধ্যে এটার আনসারটা ভুল দেওয়া হয়েছিল, সেই জন্য প্রত্যেককে 1 মার্ক কিন্তু এক্সট্রা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা সবাই মার্ক পেয়েছে, অ্যাটেম্প্ট করো আর না করো মার্ক কিন্তু সবাইকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, 1 মার্ক বোনাস। তারপর হলো, আচ্ছা এটার তোমরা আনসারটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কী হবে এখানে। ঠিক আছে, তারপর হলো ডেল্লা সোল্ড হার হেয়ার $20, তো এটা কী হবে ফর $20। ওকে, তারপর হলো আই শ্যাল স্টে হেয়ার সানডে, তো কী হবে আই শ্যাল স্টে হেয়ার টিল সানডে। ওকে, তারপর হলো দেখো ডাইরেকশন কোশ্চেন অফ 17 to 30, টোটাল 14টা কোশ্চেন এসেছে কিসের উপর, চুজ দি কারেক্ট ওয়ান ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। মিন্স এরর কারেকশন তোমাদের বের করতে হবে, 4টা সেন্টেন্স দিয়ে দিবে, এর মধ্যে কোনটাতে কারেক্ট, ঠিক আছে, এটা বের করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টটা হলো দেখো 17 নম্বরে, তো এটা 4টা অপশন দিয়ে দিচ্ছি, এটার মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা হলো মাই সিস্টার হ্যাজ এ গুড অ্যাপেটাইট ফর আইসক্রিম। ঠিক আছে, এগুলি অ্যাকচুয়ালি প্রিপোজিশনাল এরর দিয়েছিল। ঠিক আছে, যেমন দেখো অ্যাপেটাইট অন, অ্যাপেটাইট ফর, অ্যাপেটাইট টু। ঠিক আছে, তো কোন প্রিপোজিশনটা তোমাদের বসবে সেটা কিন্তু তোমাদের বলতে হবে। ঠিক আছে, তো এটা ওয়ান কাইন্ড অফ প্রিপোজিশনই বুঝতে পারো। ঠিক আছে, তোমাদের প্রিপোজিশন জানা থাকতে হবে, তাহলে কিন্তু তোমাদের এগুলি একদম ইজি হয়ে যাবে। ওকে, তো তারপর হলো 18 নাম্বার রাশি, তো এটা আনসারটা কী হবে, রাশি শোজ এ লট অফ ইন্টারেস্ট ইন টিভি নিউজ। সেম, এটাও কিন্তু প্রিপোজিশনাল, কী হবে ইন্টারেস্ট ইন। ঠিক আছে, ইন্টারেস্টের সাথে সবসময় ইন বসে। ওকে, তারপর হলো 19 নাম্বার, এটার মধ্যে কারেক্ট হবে ইন্ডিয়ানস হ্যাভ নো লাইকিং ফর অ্যানিমালস। ঠিক আছে, অ্যানিমালসের আগে ফর হবে। ওকে, তারপর হলো মাই স্যালারি ইজ নট সাফিসিয়েন্ট টু মাই নিডস হবে নাকি বি না সি না ডি, তো 4টা সেম ধরনের অপশান দিয়েছে, তো এটার কারেক্ট আনসার হবে মাই স্যালারি ইজ নট সাফিসিয়েন্ট ফর মাই নিডস। ঠিক আছে, ফর মাই নিডস। ওকে, তারপর হলো মাধবী হ্যাজ নো আইডিয়া, ঠিক আছে, অফ হাউ টু লুক আফটার চিলড্রেন। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কিন্তু বোঝাচ্ছে যে লুক আফটার মিনস দেখাশোনার ব্যাপারে, চিলড্রেনদের দেখাশোনা, শিশুদের দেখাশোনা। তো দেখাশোনার মিনিংসে যেটা গ্রুপ ভার্ব হয় আমাদের, সেটা হলো লুকস আফটার। ঠিক আছে, দেখাশোনার অর্থে। তো তারপর হলো তারপরটার আনসার হবে শি মেট মাই সিস্টার অ্যান্ড মি। ঠিক আছে, এটা হবে মাই সিস্টার অ্যান্ড মি। ঠিক আছে, মাই সিস্টার অ্যান্ড আই বা মাই সিস্টার অ্যান্ড মাইন এসব কিন্তু হয় না, মাই সিস্টার অ্যান্ড মি। ওকে, তো তারপর হলো হি লাভড এ গার্ল হোজ ব্রাদার ইজ এ ফিল্ম স্টার। ঠিক আছে, তো এটা যেহেতু গার্ল বোঝাচ্ছে বা একটা পার্সন বোঝাচ্ছে, তখন কিন্তু হোজ হবে। ঠিক আছে, আর যদি এটা থিংস বা কোনো একটা জিনিস বোঝাতো তখন কিন্তু এটা হুইচ হতো। ঠিক আছে, এই এররগুলি কিন্তু তোমাদের এক্সামে আসেই। ঠিক আছে, তোমরা কিন্তু এগুলি ভালো করে দেখবে। তারপর হলো দি ম্যান হু আর অনেস্ট আর রেসপেক্টেড। ঠিক আছে, তো এটা কী বলছে, দ্য ম্যান, তো ম্যান তোমরা জানো এটা প্লুরাল নাম্বার, তো এটার সাথে কী ভার্ব হবে, অক্সিলারি ভার্ব আর হবে। ঠিক আছে, ইজ কিন্তু হবে না। ওকে, তারপর হলো আই আস্কড হার হু শি ওয়াজ। ঠিক আছে, তো এটা কী হবে, আই আস্কড হার হু শি ওয়াজ। তো আগে কিন্তু তোমাদের যে প্রোনাউনটা এটা কিন্তু আসবে, তারপর হবে ভার্ব। ঠিক আছে, ওকে, তারপর হলো অ্যান এস ইজ এ হার্ডওয়ার্কিং অ্যানিম্যাল। ঠিক আছে, তো এটা কী হবে, অ্যান এস ইজ এ হার্ডওয়ার্কিং অ্যানিম্যাল। ওকে, এস এটা কী আছে আমাদের ভাওয়েল আছে, তো ভাওয়েলের আগে কী হবে, অ্যান অবশ্যই বসবে। ওকে, তারপরটা আনসার হবে হি মেরিড এ ওমেন। ঠিক আছে, ওমেন, তো এটা ডাব্লিউ, ও এর উচ্চারণ হোক বাট এটা কিন্তু ডাব্লিউ কনসোনেন্ট, তার জন্য এটা এ হবে। ওকে, তারপরটা হবে হি ইজ জুনিয়র টু অল ইন দ্য কলেজ। তো এটা কী হবে, জুনিয়র টু অল। ঠিক আছে, জুনিয়রের সাথে সবসময় টু হয়, জুনিয়র টু অল। ঠিক আছে, তারপর হলো হি স্পিক্স ইংলিশ ওয়েল। তো এটা স্পিক্স হবে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সবসময়। ঠিক আছে, এই রুলটা কিন্তু তোমরা অবশ্যই জানো, আশা করছি, আর ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইএস কানেক্ট হয়।
ওকে, তো এটা হবে হি স্পিক্স ইংলিশ ওয়েল। ওকে, তারপর হলো ফাদার ইজ নট অ্যাট হোম। ঠিক আছে, তো ফাদার একটা কিন্তু জাতি বা আমরা কখন ডেফিনেট আর্টিকেল বসে যখন এটা মানে অন্যতম কিছু বোঝায়, তো এটা ফাদার কিন্তু অন্যতম একটা জিনিস বোঝাচ্ছে না এখানে। ঠিক আছে, তো এই জন্য দা বসবে না, ফাদার ইজ নট অ্যাট হোম। ওকে, তারপর হলো তারপর দেখো ডাইরেকশন ফর কোয়েশ্চেন্স নাম্বার 31 to 44 কী বলেছে, সেভাবে এখানেও কিন্তু 14টা কোয়েশ্চেন কিসের উপর, কমন ফ্রেজেস। ঠিক আছে, কমন ফ্রেজেস বা ইডিয়ম যেটা আমরা বলি এগুলির ওপর কিন্তু 14টা কোয়েশ্চেন এসেছে। তো তোমরা বুঝতে পারছো কতটুকু ভাইটাল তোমাদের জন্য এই টপিকগুলো। ওকে, তো ফার্স্টটা হলো হি ইজ ওয়েল অফ দিস ডে। তো এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি কিন্তু তোমাদের বের করতে হবে কোন মিনিংসটা হবে। ওকে, তো ওয়েল অফের মিনিং হবে রিচ। ঠিক আছে, তারপর হলো আই এম ইন এ ফিক্স। তো ইন এ ফিক্সের তোমাদের মিনিংসটা বুঝতে হবে, এটা কিন্তু একটা ইডিয়মস, এটার মিনিং হবে কনফিউজ। ওকে, তারপর হলো আই এম ডেড এগেনস্ট দি প্র্যাকটিস অফ ডাউরি। তো ডেড এগেনস্টেরটা কী হবে, স্ট্রংলি ওপোজড টু। ওকে, তারপর হলো ডোন্ট বিয়ার অ্যাবাউট দ্য বুশ। তো বিয়ার অ্যাবাউট দ্য বুশ এটা খুব কমন ফ্রেজেস, এটা হবে টু টক ইরিলিভেন্টলি, অযথা কথা বলা বা অকিছু কথা বলা। ঠিক আছে, তারপর হলো ইয়েস্টারডে আই কল্ড অ্যাট মোহনস হাউস। তো কল্ড এট এটার মানে হলো ভিজিটেড। ঠিক আছে, ভিজিটেড বা কারোর সঙ্গে দেখা করা, কারোর সাথে সাক্ষাৎ করা, এগুলিকে বোঝায় ভিজিটেড, কল্ড অ্যাট। ওকে, তারপর হলো প্রাইসেস আর স্লোলি কামিং ডাউন ইনডিড ডিউ টু গুড কন্ট্রোল বাই লোকাল গভর্নমেন্ট। ঠিক আছে, তো কামিং ডাউন এটা কী বোঝাচ্ছে, ফলিং। ঠিক আছে, মিনস যে কোনো কিছু একটা ডিক্রিজ করা। ঠিক আছে, যেমন রেট অনেক সময় কমে বাড়ে, এটা বোঝাচ্ছে। ঠিক আছে, কমাটা। তারপর হলো কাট ডাউন ইউর এক্সপেন্সেস আদারওয়াইজ ইউ উইল বি ইন ডেপ্ট। তো কাট ডাউনটার মিনিং হলো রিডিউস। ঠিক আছে, সেমভাবে কমানো। ওকে, তারপর হলো হার্ড ওয়ার্ক এনেবল হিম টু গেট থ্রো দি টেস্ট। তো টু গেট থ্রো এটার মিনিংস হবে টু সাকসিড। ওকে, তারপর হলো কাস্টমস আর হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন। ঠিক আছে, তো হ্যান্ডেড ডাউনটার মিনিং হবে পাসড অন। ঠিক আছে, মিনস চলছে, অনেক যুগ ধরে এটা চলছে। ওকে, তারপর হলো ইফ ইউ হোল্ড অন কারেজিয়াসলি ইউ উইল উইন। তো হোল্ড অন কি, কন্টিনিউ, মিনস তোমরা যদি কন্টিনিউয়াস হার্ডওয়ার্ক করো তাহলে কিন্তু তোমাদের সাকসেস হবে। ওকে, হার্ডওয়ার্ক মিনস হার্ডওয়ার্ক করলে তোমাদের কিন্তু সাকসেস হবে। তো এখানে বোঝাচ্ছে যে কন্টিনিউ যদি তোমরা হার্ডওয়ার্ক করে যাও, কন্টিনিউ মিনস হোল্ড অ্যাট অন। ঠিক আছে, হোল্ড অন। ওকে, তারপর হলো ওবে দ্য রুলস অফ দ্য রোড টু কিপ অফ অ্যাক্সিডেন্ট। তো কিপ অফের মিনিংটা হবে প্রিভেন্ট। ঠিক আছে, প্রিভেন্ট মিনস বাধা দেওয়া। ওকে, তারপর হলো প্যারেন্টস লুক আফটার দেয়ার চিলড্রেন কেয়ারফুলি। তো লুক আফটার এটা একদম ইজি, এটা প্রিপোজিশনও ছিল যে টেক কেয়ার অফ। ঠিক আছে, দেখাশোনা করা বা যত্ন করা। ওকে, লুক আফটার। ওকে, তারপর হলো দি কিং পাস্ট অ্যাওয়ে লাস্ট নাইট। তো পাস্ট অ্যাওয়ে মিন্স ডাইড, মিন্স মারা যাওয়া বা মৃত। ঠিক আছে, পাস্ট অ্যাওয়ে। তারপরটা হলো হাউ লং ক্যান দ্য রেবেল স্ট্যান্ড এগেনস্ট দি গভর্নমেন্ট। তো স্ট্যান্ড এগেনস্ট মিন্স রেজিস্ট। ঠিক আছে, মিন্স বাধা দেওয়া বা কোনো কিছু রুখে দাঁড়ানো। ঠিক আছে, রেজিস্ট করা। তারপর হলো ডাইরেকশন ফর কোশ্চেন নাম্বার 45 to 52। ঠিক আছে, তো এখানে টোটাল তোমাদের 8টা কিন্তু দিয়েছে কি, সিনোনিমস। 8টা সিনোনিমস, সেমভাবে 8টা কিন্তু তোমাদের অ্যান্টিনিমস এসেছিল। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো সিনোনিমস অ্যান্টিনিমস কতটা ভাইটাল। তো তোমাদের এগুলি কিন্তু পড়তে হবেই। ঠিক আছে, তো ফার্স্ট হলো কাপল। তো কাপলের সিনোনিমস কী হবে, একদম ইজি, পেয়ার হবে। ঠিক আছে, জোড়া যেটা বলে। তারপরে এনিমি, এনিমি মিন্স শত্রু। তো এখানে শত্রু মিনিংস কোনটা, ফো। ওকে, তারপর হলো পেন। তো পেন মিন্স ব্যথা। ঠিক আছে, তো এটা আনসার হবে অ্যাগনি। ওকে, তারপর হলো 48। 48 মিন্স পার্ডন। তো পার্ডন মানে কি, ক্ষমা করে দেওয়া। ঠিক আছে, তো এটা হবে কি, ফরগিভ। ওকে, তারপর হলো অফেন্ড, এটার আনসার কী হবে, অ্যানয়। ওকে, অ্যানয়। তারপর হলো সোরো। সোরো মিন্স কি, দুঃখ। তো এটা কী হবে, গ্রিফ। গ্রিফ মানে দুঃখ করা। ঠিক আছে, তারপর হলো ইল। তো ইল মানে কি, অসুস্থ, যেটা আমরা ইজিলি নর্মাল একদম বলি সিক। ঠিক আছে,
তারপর হলো কনফিউজ মিন্স মানে কনফিউজ, ঠিক আছে। কনফিউজ তো বুঝতেই পারছো তোমরা, আমরা প্রতিদিনই আমরা কনফিউজ হই সব কিছুতে, ঠিক আছে। তো কনফিউজের মিনিং হবে পাজল, ঠিক আছে, মানে বিচলিত হওয়া বা কোনো একটা মানে ভেজাল বা ঝামেলা লাগিয়ে দেওয়া, ঠিক আছে, কনফিউজ। তারপর হলো 53 থেকে 60 কোশ্চেন নাম্বার অবধি হলো অ্যান্টিডমস, টোটাল 8টা কিন্তু, ঠিক আছে। তো ব্যারেন, তো ব্যারেনের এটা কী হবে, ফার্টাইল। ব্যারেন মিন্স হলো শুষ্ক, মিন্স যেখানে ফসল ফলানো বা কোনো রকম কৃষিকাজ এসব কিছু হয় না, ঠিক আছে। আর ফার্টাইল মিন্স উর্বর, যেখানে প্রচুর পরিমাণে কৃষি হয়, ঠিক আছে, ফার্টাইল ল্যান্ড আমরা বলি, ঠিক আছে। তারপর হলো ফ্রেশ, তো ফ্রেশেরটা কী হবে, স্টেল, ওকে, ফ্রেশের অপোজিট মিনিং হবে স্টেল। তারপর হলো লেনিয়েন্ট, ঠিক আছে, লেনিয়েন্ট এটা হবে হলো স্ট্রিক্ট, ঠিক আছে, মিন্স শক্তিশালী, স্ট্রিক্ট, একদম দৃঢ়, ওকে। তারপর হলো অরাল, অরালের কী হবে অপোজিট মিনিং, সেটা হলো রিটেন। তো আমরা মাঝে মধ্যে বলি না ভাইবা টেস্ট বা অরাল টেস্ট, যেটা মৌখিক বলা হয়, ঠিক আছে, আর এটার বদলে কী হবে রিটেন, ঠিক আছে। যেমন তোমাদের এলডিসি তোমরা রিটেন দিয়েছো, এখন হবে কিন্তু অরাল, ঠিক আছে। তারপর হলো ভার্চু, ভার্চুটা কী হবে ভাইস, অপোজিট মিনিং ভাইস। তারপর হলো বোরো, ঠিক আছে, বোরো মিন্স কোনো কিছু নেওয়া, ঠিক আছে। সেমভাবে ল্যান্ড মিন্স কোনো কিছুকে দেওয়া, ঠিক আছে, ল্যান্ড করা, ঠিক আছে, বলে না মানি ল্যান্ড করে মিন্স মানি ধার নেওয়া, ঠিক আছে। তারপর হলো ওপেন, ওপেনটা কী হবে শাট, ইজি, একদম ইজি, শাট ডাউন বলি আমরা, ঠিক আছে, ওপেনের অপোজিট মিনিং শাট। তারপর হলো সিঙ্ক, সিঙ্ক কী হবে ফ্লোট, সিঙ্ক মিন্স ডুবে যাওয়া, ফ্লোট মিন্স ভাসমান, ঠিক আছে, ভেসে থাকা। তো ফ্লোটের অপোজিট হবে সিঙ্ক বা সিঙ্কের অপোজিট হবে ফ্লোট, ঠিক আছে। তো এইগুলি ছিল আমাদের টোটাল পার্ট 1, যেটাতে 60টা এমসিকিউস ছিল, ওকে। তো তারপর আসবে পার্ট 2, যেটা হলো কনভেনশনাল কোয়েশ্চেন পেপার 40 মার্কস, ওকে। তো পার্ট 2টা স্টার্ট করছি। তো পার্ট 2টা ফার্স্ট হলো, দেখো কনভেনশনাল পেপারে ফার্স্ট হলো এসে রাইটিং, ঠিক আছে। টোটাল তোমাদের 4টা এসে অল্টারনেটিভ থাকবে, ওকে। 4টা এসে অল্টারনেটিভের মধ্যে তোমাদের একটা আনসার করতে হবে, তাও এটা লিমিটেশন দিয়ে দিয়েছি নট এক্সিডিং 300 ওয়ার্ডস, ঠিক আছে, মিন্স 300 ওয়ার্ডের বেশি যাতে না হয়, মোটামুটি 301 থেকে 2 বা হায়েস্ট অবধি 305 অবধি তোমরা নিতে পারবে, ঠিক আছে। তারপরে কিন্তু তারা অনেক সময় কাউন্ট করে, যদি করে তারপর যদি বেশি ওয়ার্ড হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের মার্কস কিন্তু ডিডাক্ট হবে, ঠিক আছে। তোমাদের অলমোস্ট 300 to 305-এর মধ্যে তোমাদের এসেটা রাখতে হবে, ঠিক আছে, ওয়ার্ড। তো দেখো এসে কিন্তু 20 মার্কস, ঠিক আছে, 300 ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে। কতবার কী কী এসেছিলো দেখো, ডেঞ্জার্স অফ ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক, তো এটা দেখো এনভায়রনমেন্টাল পলিউশন রিলেটেড টপিক নিয়ে কিন্তু এটা, ঠিক আছে। সেমভাবে গ্লোবাল ওয়ার্মিং, যেটা এখন আমাদের একটা খুব অ্যালার্মিং ইস্যু এই ওয়ার্ল্ডের মধ্যে, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং। তারপর হলো ফিউচার অফ ট্যুরিজম ইন ত্রিপুরা, তো দেখো 4টার মধ্যে কিন্তু ত্রিপুরা থেকে একটা এসে থাকবেই, ওকে, কমন, ঠিক আছে। যেমন ট্যুরিজমের ওপর এসেছে, তারপর এখন আসতে পারে যে ফিউচারে ট্যুরিজমের জন্য কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে বা গভর্নমেন্ট স্কিমগুলি কী কী, ঠিক আছে। তারপর হলো ডেমোক্রেসি, তো এই 4টার মধ্যে তোমাদের একটা আনসার করতে হবে, ঠিক আছে। এবার যদি তোমাদের এসে কমন না পড়ে বা তোমরা যদি আনসার করতে না চাও, ঠিক আছে, তখন এটার অল্টারনেটিভ হিসেবে তারা দিয়েছে রিপোর্ট রাইটিং, সেমভাবে এটাও কিন্তু 300 ওয়ার্ডের বেশি হবে না, ঠিক আছে, যাতে বেশি না হয়। তো সেমভাবে রিপোর্ট দিয়েছি কী কী, ইনঅগারেশন অফ 2019 আগরতলা বুক ফেয়ার, যেটা কারেন্ট টপিক ছিল তখনটার টাইমে, ঠিক আছে। তোমাদের এক্সাম মোস্ট প্রবাবলি মার্চের লাস্টে বা এপ্রিলের দিকে হবে, তখন অলরেডি কিন্তু 2022-এর বুকস ফেয়ার হয়ে যাবে। তো সেই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে তোমাদের কাছে, ঠিক আছে। তারপর হলো এ লোকাল ফেস্টিভ্যাল, ঠিক আছে। তারপর হলো এ স্ট্রিট অ্যাক্সিডেন্ট, আর একটা হলো ভিজিট অফ ডিগনিটারি, ঠিক আছে। এই 4টার মধ্যে তোমাদের একটা আনসার করতে পারো, ঠিক আছে। দেখো আবার এরকম মনে করে দিও না যে এসে একটা লিখে দিলাম 4টার মধ্যে, আবার রিপোর্ট একটা 4টার মধ্যে লিখে দিলাম। এসে যদি আনসার করো তাহলে 4টার মধ্যে একটা, অথবা যদি রিপোর্ট আনসার করো এই 4টার মধ্যে একটা, ঠিক আছে। মিন্স তোমাদের কাছে 8টা অল্টারনেটিভ আছে, ঠিক আছে, 8টা অল্টারনেটিভ তোমাদের দিয়েছি, এর মধ্যে একটা আনসার করবে, ঠিক আছে। তারপর হলো সামারি, ঠিক আছে, সামারি আর তোমাদের প্রেসিস,
এই দুটোর মধ্যে কিন্তু অল্টারনেট থাকে। অনেকে সামারি আনসার করে, অনেকে রিপোর্ট আনসার করে, বাট বেস্ট হলো রিপোর্ট আনসার করা, কারণ এটাতে ব্রেকিং থাকে নাম্বারের, ঠিক আছে। তো দেখো সামারি, অনেকে যদি সামারি ভালো লাগে তাহলে সামারিও আনসার করতে পারো, যাতে একদম যতটুকু প্যারাগ্রাফ দেবে ওটার একদম রিয়েল মিনিংটা যাতে সামারির তার মধ্যে থাকে, তাহলে কিন্তু তোমাদের 10 মার্কসের মধ্যে তোমরা অলমোস্ট 6, 7, 8 পেয়ে যাবে। ওকে, তো এটা ছিল সামারি। তো এটা তোমাদের পুরোটা পড়ে তোমাদের বুঝতে হবে কী কী আছে এবং এটার রিয়েল মিনিংটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। সেভাবে এটার অল্টারনেটিভ হিসেবে দিয়েছিল প্রেসিস, ঠিক আছে। প্রেসিসের মধ্যে একটা বেনিফিট কি, এটা তোমাদের প্রেসিসটা ছিল 8 মার্কসের, আর একটা টাইটেল, সুইটেবল টাইটেল তোমাদের দিতে হবে পুরোটা প্যারাগ্রাফ পরে। এই টাইটেলটার উপরে কিন্তু 2 মার্কস, মিনস স্টেপ মার্কিং আছে। তোমাদের যদি টাইটেলটা ভালো করে দাও তাহলে কিন্তু অনেকে সবাইকে 2তে 2 দেয়, ঠিক আছে। 2 মার্কের মধ্যে 2 মার্কই দেয়, আর তোমাদের প্রেসিসটার মধ্যে 8 মার্কসের মধ্যে 5 তো তোমাদের পেয়েই যাবে, ঠিক আছে। যদি তোমরা টাইটেলটা ভালো করে বুঝতে পারো তাহলে তোমরা এটার মিনিং অলমোস্ট তোমরা বুঝে গেছো। তার মানে কি, তুমি প্রেসিসটা কিন্তু পুরোটা তুমি লিখতে পারবে ইজিলি, যেটার মিনিং অলমোস্ট সেম থাকবে। তার জন্য মার্কস কিন্তু তোমাদের এটার মধ্যে 5 মার্কসও তারা 5-6 মার্ক দিয়ে দেবে, ঠিক আছে। আর টাইটেলসটা তোমাদের 2 মার্কস, 2তে 2ও সবাই পায়। ওকে, তো এই প্রেসিসটা একটু বড় থাকে, সবসময় মনে রাখবে। প্রেসিসটা দেখো বড় জিনিস থেকে কিন্তু ছোট করা খুব ইজি, বাট ছোট জিনিস থেকে আরও ছোট করা এটা কিন্তু একটু টাফ, ঠিক আছে। সেই জন্য প্রেসিসটা একটু বড় আছে, এটা তোমাদের পরে ভালো করে 1-2 বার পরে একদম মিনিংসটা তোমাদের বুঝতে হবে ভালো করে কী কী আছে, ঠিক আছে। টোটালটা কিন্তু অনেক বড় ছিল, ঠিক আছে। এটা তোমাদের পরে তোমাদের টোটাল তোমাদের হাফ বা 1/3, ঠিক আছে। পুরোটার হাফ বা 1/3 তোমাদের লিখতে হবে উইদিন টাইটেলের মধ্যে, ঠিক আছে, টাইটেল সহ, ঠিক আছে। তো এটা ছিল প্রেসিস। তারপর ছিল লাস্ট ছিল ট্রান্সলেট। কী করবে, ট্রান্সলেশন করবে ফ্রম বেঙ্গলি প্যাসেজ ইনটু ইংলিশ, ঠিক আছে। তো দেখো তোমাদের এই যে আমি হাইলাইট করে গেছি, এই পুরোটা এসেছিলো বেঙ্গলি, তো এটাকে তোমাদের ইংলিশে ট্রান্সফার করতে হবে, ঠিক আছে, ট্রান্সলেট করতে হবে। দেখো ট্রান্সলেশন কিন্তু একটু সমস্যা করতে পারে এক্সামের মধ্যে, কারণ অনেক একটু তারা ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, যেগুলি আমরা সচরাচর মানে কমন না, ঠিক আছে। কমন তো পড়বেই না, ট্রান্সলেশন কমন পড়া খুবই টাফ, একদম লাকিলি, ঠিক আছে। তো তোমাদের যত ইংলিশ তোমাদের প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের ক্লিয়ার হবে, আর তোমরা ভালো ওয়ার্ডস লিখতে পারবে, ঠিক আছে। তো এই ছিল বেঙ্গলি প্যাসেজটা ইংলিশে ট্রান্সফার করো, 10 মার্কস কিন্তু, ঠিক আছে। তো অলমোস্ট যারা মোটামুটি ভালোভাবে লিখতে পারে তারা অলমোস্ট 5-6 মার্ক কিন্তু পেয়ে যায়, ঠিক আছে। আর যদি তোমরা একদম ওয়েল অ্যান্ড গুড লেখো তাহলে তো কোনো কথা নেই, 7-8-9ও পেয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল টোটাল আমাদের টিপিএসসির যে সেক্রেটারিয়েট এলডিসি এক্সাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা, এটা ডিসকাশন, ঠিক আছে। তো তোমরা অনেক দিন ধরেই বলছিলে এই পেপারটা নিয়ে আসার জন্য, আমাদের অনেকের মেসেজও এসেছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, যে স্যার এই ভিডিওটা একটু ডিসকাস করে দেওয়ার জন্য, ঠিক আছে। তো এই জন্য আজকে আমি তোমাদের এই পুরোটা কোশ্চেন পেপার ডিসকাস করে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা অনেক কিছু বুঝতে পারবে যে কী কী রকমের প্যাটার্ন, কী কী ইংলিশ প্যারাগ্রাফ, কী কী টপিকের ওপর আসছে, এগুলি কিন্তু তোমাদের একটা মোটামুটি আইডিয়া হয়ে গেছে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে। অ্যান্ড স্টে কানেক্ট উইথ আস, আর আমরা নেক্সট আরও অনেক ভিডিও আনবো, ঠিক আছে। আরেকটা কথা, পেপার টুটা আমি ডিসকাস করেছিলাম আমাদের ওই জেআরবিটি এক্সামের সময়, ঠিক আছে। বাট তোমাদের একটু প্রবলেম হচ্ছিলো, যে বলছিল অনেকে কমেন্ট করে যে এটা নাকি একটু ব্লার বা হেজি ছিল ভিডিওটা, ঠিক আছে, যার জন্য তোমরা আনসারটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছিলে না, ঠিক আছে। তো এই জন্য কী করছি আমরা, নেক্সট যে ভিডিওটা আসবে সেটা পেপার 2 এর উপর থাকবে, একদম পুরোটা আমি আবার ডিসকাস করে দেব, একদম পুরো ক্লিয়ার ভিজিবল যাতে, ঠিক আছে। আর তোমরা যদি পিডিএফটা নিতে চাও পেপার 1 প্লাস পেপার 2, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে এতটুকুই রাখছি, থ্যাংক ইউ।